হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু ভালোই আছি। তো আমি সাথে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো সাথী লাইফস্টাইলে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো আমি এখানে কথা বলছিলাম, কিন্তু জানি না কেন কথাগুলো আসেনি ভালোভাবে। তো সেই জন্য আসলে স্ট্যান্ড ফ্যান চলছে, তো সেই জন্য। আর এমনিতেও আমার ফোনের সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো না। তো যাই হোক, তো লাস্টে আমাকে ভয়েস ওভারই দিতে হলো। তো আমি এখানে ছেলেকে নিয়ে আর কি বসে আছি। এখন কিন্তু বেলা অনেকটাই বাজে। সকালের সমস্ত কাজকর্ম করে তারপরেই বসে আছি। আসলে মেয়ে গেছে স্কুলে, তো সেই জন্য সমস্ত কাজ ওরা মানে মেয়ে আর ওর বাবা থাকতে থাকতেই সমস্ত কাজ সেরে নিয়েছি। কি করছো তুমি? কি করছো? এদিকে তাকাও, এদিকে তাকাও। দেখো, এটা লাঠি দিয়ে কি করছে। ই বাবা, ভেঙে যাবে তো লাঠিটা। দাদুর লাঠি, দাদুর লাঠি নিয়েছে। দেখো আমার সোনার নতুন খেলনা, কত সুন্দর খেলনাটা দাদু দিয়েছে। কি করছো? খেলনাটার লাঠিটা দিয়ে, লাঠিটা এখানে ঢুকিয়ে এইভাবে চালা। হুই, তোমার গায়ে চালাই, গায়ে 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 গায়ে। লাঠিটা দিয়ে গুতিয়ে গুতিয়ে পর্দাটাকে সরাচ্ছে। দেখো অবস্থাটা দেখো, কি গরম পড়েছে, কি রোদ বাইরে। দেখো, স্ট্যান্ড ফ্যান ছাড়া আমরা থাকতে পারছি না, এত গরম হয়ে গেছে। ঘরের মধ্যে রোদ ঢুকে রয়েছে। রোদ্রু লাগছে তো চোখে। এদিকে আসো, পর্দা দিয়ে দাও, পর্দা দিয়ে দাও। রোদ ঢুকে যাচ্ছে ঘরে। তো বন্ধুরা দেখো, একদম চলে আসলাম সন্ধ্যের পরে। আমি কাজ যেগুলো আমি রাত্রিবেলা আগিয়ে রাখি সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সারাদিনে তো সেরকম কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারিনি। তো সন্ধ্যেবেলায় আমি যে কাজগুলো এখন করি, এটা কিন্তু আমার সকালের কাজ ছিল। আগে যখন আমি এগুলো করতাম, নিজের এই ছোট্ট সংসারটা, ছোট্ট ভাঙাচোরা সংসারটা আমি যেভাবে আর কি গুছিয়ে সুন্দর পরিষ্কার করে রাখি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা যখন আমার ছেলে যখন হয়নি, তখন আমি এগুলো সকালবেলাতে করতাম, রোজ সকালবেলা করতাম। তো এখন যেহেতু মেয়ে স্কুলে যায়, ছেলেকে নিয়ে পারি না, তো সেই জন্য এই কাজগুলো এখন আমাকে রাত্রিবেলায় সেরে রাখতে হয়। তো আগের দিন এই কাজগুলো করে রাখলে কি হয়, পরের দিন কিন্তু কাজ অনেকটা আগিয়ে থাকে, মানে হয়ে যায় বেশ ঝটপট। যেহেতু আমি তো ছেলেকে নিয়ে একদমই পারি না কাজ করতে। আর মেয়ে যদি স্কুলে যায়, তো তাহলে তো একদমই পারি না। তো সেই জন্য মেয়ে তো আগামীকাল স্কুল যাবে, আজকেও গিয়েছিল। তো আজকে সকালবেলা সেরকম মোছা হয়নি, আর আগের দিনও হয়নি, বেশ ধুলো পড়েছিল। কারণ প্রায় 2-3 দিন হয়ে গেছে পরিষ্কার করতে পারছিলাম না। আর এত পরিমাণে ধুলো পড়ে, তো কি বলবো, টিনের ঘর তো, জানি না টিনের ঘরেই এত ধুলো পড়ে কিনা। আমি ঠিক বলতে পারবো না যে ছাদের ঘরে পড়ে না টিনের ঘরে বেশি পড়ে। তো আমার তো মনে হয় যেন টিনের ঘরে যেন খুব নোংরা পড়ে। তো চারিদিক থেকে এত ধুলো। তো রোজ পরিষ্কার করা হয়, তারপরেও জানি না কেন এত ধুলো পড়ে। তো রোজ যদি এগুলো না মুছি, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর সংসার এইভাবে গুছিয়েই তো রাখতে হয় মেয়েদেরকে, তাই না? তো আমি আবার একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো গাছানো এগুলো আমি একটু বেশি পছন্দ করি। তো রোজ যদি আমি না করতে পারি, হয়তো 2 দিন কি 3 দিন হয়তো বন্ধ যায় জোর। তারপরে কিন্তু আমি ঠিক করেই ফেলি, কারণ আমি বেশি দিন আমি রাখি না, তাহলে কি বলবো, আমার গায়ের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়। তো আমি এরকমভাবে যদি সুন্দর পরিষ্কার করে কাজ গুছিয়ে রাখি, আমার কিন্তু মনটাও কিন্তু বেশ ভালো লাগে। দেখবে জিনিসপত্র গুছিয়ে রাখলে, পরিষ্কার থাকলে মনটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো সেই জন্য দেখো, আমি ছোট বাচ্চাকে এইভাবে সামলে তবুও আমি এই এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখছি। তো এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়। জানি না আমি কি বেশি বলছি না কম বলছি, আমি ঠিক নিজেও জানি না। তো যাই হোক, আমি যতটা পারি আর কি করার চেষ্টা করি। হয়তো আমার থেকে অনেকে এর থেকেও ভালো বেশি করতে পারে। তো দেখো, সুন্দর করে দেখো, সব জিনিসপত্র কিন্তু একদম চকচক করছে। যাই হোক, আমার জিনিসগুলো পুরনো, তবুও আমি এই পুরনো জিনিসগুলোকেই এইভাবে চকচক করে রাখি। তো আমি কিন্তু ঘরের কাজ করে কিন্তু আমি রান্নাঘরের কাজগুলো করেছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। রান্নাঘরের কিন্তু সমস্ত কাজ একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি।
তো রান্নাঘরের জিনিসপত্রগুলো কিন্তু সব কিন্তু মুছে নিয়েছি। এই স্ল্যাব ট্ল্যাবগুলো কিন্তু সব মুছে সুন্দর করে গুছিয়ে রেখেছি। বাসন অল্প কটা ছিল, সেগুলোও কিন্তু মেজে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। দেখতে কত ভালো লাগে তাই না? এরকম রান্নাঘর পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে। মনে হয় কি যেন এইভাবেই রেখে দিই, রান্না আর করতে হবে না। মানে পরিষ্কার রান্নাঘরে মনে হয় যেন পরিষ্কারই থাকুক। রান্না করলে তো আবার গ্যাস নোংরা হবে, আবার মোছো। তো তবুও কী বলো তো, পরিষ্কার রান্নাঘরে কিন্তু রান্না করতেও ভালো লাগে তাই না? তো চলে আসলাম সন্ধ্যার পরে একটু টিফিন করতে। তো আমি বলছিলাম যে সোনা, তাহলে আজকে তুই ভাইকে একটু ধর, আমি একটু ঝাল সুজি করি। তো সেই জন্য মেয়ে তো আমার ঝাল সুজি খেতে খুবই ভালোবাসে, আবার আমিও ভালোবাসি। তো ঝাল সুজি আমরা মাঝে মাঝেই করে থাকি। তো যাই হোক, একটা আলুই ছিল আর একটা ডিমই ছিল। তো এই দিয়ে আমাদের মা আর মেয়ের হয়ে যাবে দিব্য। তো ওদিকে ছেলেকে সন্ধ্যাবেলা খাওয়ানোও কিন্তু হয়ে গেছে। ছেলেকে খাইয়ে রেখে রেডি করে তারপরে মেয়েকে বললাম যে একটু ধর ভাইকে, নাহলে কিন্তু আমি করতে পারবো না। ভাই যেন না কাঁদে। আসলে বাচ্চা কাঁদলে কিন্তু কোনো মারাই কিন্তু কাজ করতে পারে না, তাই না? আমি তো পারি না। কান্না করলেই যেন মনে হয় যেন সব কিছু ফেলে রেখে আগে ওকেই ধরি, এরকমই। তার জন্য মেয়েকে বলছি শোনা, ভাই যেন একদম কান্না না করে, তাহলে কিন্তু আমি করতে পারবো না। তো দেখো আমি করছিলাম হচ্ছে ঝাল সুজি। দেখো হয়েই গেছে, দেখে বুঝতেই পারছো রান্নাটা কমপ্লিট। আর আমি কিন্তু হলুদটা দেইনি। যাই হোক, হলুদ না দিলেও যে খেতে যে খারাপ হয় তা কিন্তু না। হলুদে কিন্তু অতটা টেস্টও হয় না, তাই না? আমি ইচ্ছা করেই হলুদটা দিলাম না। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই হয়েছে। মেয়েও বলছিল ভালো হয়েছে। তো প্লেটে বেড়ে নিয়েছি, আর ওদিকে আমার মেয়ে কিন্তু সস বের করে রেখেছে দেখো। তো ওর আবার সস না হলেও চলে না, আমারও চলে না। সস একটু লাগে, একটু বাদাম হলে ভালো হতো, যেহেতু বাদামটা নেই আর কিছু করার নেই। তো সস দিয়েই সেরে নিই। তো ওই দেখো মেয়ে নিয়ে আসলো, আর আমি আবার ছেলেটা কান্না করছিলো দেখে ওকে নিয়ে বসলাম। তো মেয়েকে নিয়ে আসতে বললাম রান্নাঘর থেকে, ও দেখো নিয়ে চলে এসছে আর সস দিচ্ছে। তো ও সস দিয়ে খেতে চাউমিন বলো তারপরে সুজি বলো ভালোই লাগে। তো চলো আমাদের টিফিন আমরা সেরে নিই, তারপরে আবার আসছি। তো তোমরা কারা কারা এই ঝাল সুজি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি তো খুবই পছন্দ করি, আর আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 8:30। আমাদের টিফিন তো করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন আসলাম রান্নাঘরে ভাত বসাতে। ভাত করতে হবে এখন, তো যেহেতু 8:30 বাজে, 8:30 9টার মধ্যে আমি ভাতটা বসাই। আর দুবার করেই তো ভাত করতে হয়, যেহেতু গরম, তো গরমকালে ভাত থাকে না। তো সকালে করি, সেই সকালে করি, তো সেই জন্য সকালের আর দুপুরের করি, আর রাতেরটা আবার রাতে করি। তো চালটা দেখো ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি। এই যে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি, এখন বসাবো। আমার এখানটা মনে হয় কিছু একটা কামড়েছে। তো চলো ভাতটা বসাই। এরকম পরিষ্কার রান্নাঘরে রান্না করতে কি ভালো লাগে তাই না? দুদিন ধরে করতে পারিনি, বৃষ্টির জন্য। তো আগে তো করতে পারিনি, তারপরে এই দুই দিন মানে আগের দিনকারে মার বাড়িতে গিয়েছিলাম, তো সেই জন্য করা হয়নি। তো যাই হোক, আজকে রাতে এবার করে রেখেছি, কালকে সকালবেলা ঝটপট করে কাজগুলো হয়ে যাবে। যেহেতু পরিষ্কার করার কোনো ব্যাপারই নেই, সকালবেলা উঠে খালি বাসি কাজটা করে রান্নাটা করে নেবো, ব্যাস। আর কালকে সেরকম কোনো রান্নার ঝামেলা নেই। তো ঠিক আছে, চলো সেটা কালকেই তোমরা দেখতে পারবে। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আসলে আমি কি বলবো, যারা এখনও করোনি একটু করে দিও, আর কিছু বলছি না, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।